নমস্কার। আমাদের আজকের গল্প নীলকুঠির রাত। বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রামে আমার এক বন্ধুর জমিদার বাড়ি ছিল। বন্ধুটির নাম অমিয় সেন। বহুদিন ধরেই সে আমাকে অনুরোধ করছিল তাদের গ্রামের ওই পুরনো নীলকুঠিটা দেখতে যাওয়ার জন্য। গ্রামের লোকেরা নাকি সূর্য ডোবার পরে ওই জায়গার কাছেও যায় না। আমি ভূত প্রেতের গল্প শুনতে ভালোবাসি, কিন্তু বিশ্বাস করি না। তাই এক বর্ষার শেষে একদিন অমিয়র আমন্ত্রণে সেখানে গেলাম। গ্রামের নাম শিবপুর। চারিদিকে ধান ক্ষেত, তাল গাছ, আর মাঝখানে জঙ্গলে ঢাকা ভাঙাচোরা সেই নীলকুঠি। ইংরেজ আমলে নীল চাষিদের অত্যাচারের কেন্দ্র ছিল এই বাড়ি। সন্ধ্যায় খাওয়া দাওয়ার পর অমিয় বলল, আজ রাতে যদি সাহস থাকে নীলকুঠিতে একবার যেতে পারো। আমি হেসে বললাম, তুমি যাবে? সে মাথা নাড়ল। না ভাই, আমি ওই জায়গাতে রাতে যাই না। এই কথাটা শুনে আমার কৌতূহল আরও বেড়ে গেল। রাত তখন প্রায় 10:30। একটা লণ্ঠন আর পকেটে রিভলভার নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামের এক বৃদ্ধ চাকর হরু কাকা বারবার নিষেধ করছিলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, বাবু, রাত 12টার পরে ওখানে সাহেব আসে। আমি হেসে উড়িয়ে দিলাম। নীলকুঠির কাছে পৌঁছাতেই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া গায়ে লাগলো। চারিদিক নিস্তব্ধ। দূরে কোথাও একটা শিয়ালের ডাক শোনা যাচ্ছে। বাড়িটার ভাঙা ফটক ঠেলে ভেতরে ঢুকলাম। বিশাল উঠোন, চারদিকে ধ্বংসপ্রায় দেওয়াল। লণ্ঠনের আলোয় দেখলাম মাটিতে অদ্ভুত কিছু দাগ, যেন ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ উপরে কারোর হাঁটার শব্দ পেলাম। আমি লণ্ঠন তুলে তাকালাম। দোতলার বারান্দায় যেন সাদা পোশাক পরা একটা লম্বা মানুষ দাঁড়িয়ে। আমি চিৎকার করে বললাম, কে ওখানে? সাহস করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। কাঠের সিঁড়ি কড়মড় শব্দ করছে। দোতলায় উঠে দেখি বারান্দা ফাঁকা। ঠিক তখনই আমার পেছনে ইংরেজি গলায় কেউ বলল, হু আর ইউ? আমি ঘুরে দাঁড়াতেই লণ্ঠনটা হাত থেকে পড়ে গেল। আমার সামনে দাঁড়িয়ে এক ইংরেজ সাহেব। লম্বা চেহারা, মাথায় টুপি, চোখ দুটো কেমন অস্বাভাবিক নীল, মুখে নিষ্ঠুর হাসি। আমি তো হতবাক। লোকটা যেন কুয়াশার ভেতর থেকে তৈরি হয়েছে। সে ধীরে ধীরে এগিয়ে এলো। Why did you come here? আমি কোনো মতে বললাম, আপনি কে? লোকটা বলল, This house is mine. তারপর আচমকা তার মুখের চামড়া যেন গলে যেতে লাগলো। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে তার শরীর ভিজে গেল রক্তে। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমি রিভলভার বার করে গুলি চালালাম, কিন্তু গুলি যেন তার শরীর ভেদ করে দেওয়ালে গিয়ে লাগলো। আর সঙ্গে সঙ্গে চারিদিকে এক অট্ট হাসি বেজে উঠল। দেখলাম বারান্দার অন্ধকার থেকে আরো কয়েকটা মুখ বেরিয়ে আসছে। কঙ্কালসার চেহারা, ছেঁড়া ধুতি পরা কৃষক, তাদের চোখে আগুনের মতো দৃষ্টি। একজন হাত তুলে সাহেবটার দিকে দেখিয়ে বলল, ও মেরেছিল আমাদের। আরেকজন বলল, আজও মুক্তি পায়নি। হঠাৎ সাহেবটা ভয়ানক চিৎকার করে উঠল, যেন কোনো অদৃশ্য কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। তার শরীর ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। তারপর সব চুপ। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়াইনি। প্রাণপণে দৌড়ে গ্রামের দিকে ছুটলাম। পরদিন সকালে গ্রামের বৃদ্ধদের কাছে শুনলাম, ইংরেজ আমলে ওই নীলকুঠির মালিক ছিলেন এক নিষ্ঠুর সাহেব, এডওয়ার্ড হেনরি। অত্যাচার করে বহু কৃষককে হত্যা করেছিল সে। এক রাতে বিদ্রোহীরা তাকে মেরে ওই বাড়ির দোতলায় ঝুলিয়ে রাখে। তারপর থেকেই নাকি প্রতি বছর বর্ষার শেষে ওই রাতটায় সাহেবের আত্মা দেখা দেয়। আমি আজও পুরোপুরি ভূতে বিশ্বাস করি কিনা জানি না, কিন্তু সেই নীল দুটো চোখ আজও মাঝে মাঝে স্বপ্নে দেখি। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।